প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রিয় সহকর্মী, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত উপজেলা এবং পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় সহকর্মী পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন, ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, দীর্ঘদিন পরে আমরা আপনাদের কাছে এসেছি এবং আমার সূচনা বক্তব্যে আপনারা কইছি খেলে আমরা আজকের মিটিং এর বিষয়টা আপনারা বুঝছেন না। কমিটি গঠন হইছে আমাদের জগন্নাথপুর উপজেলার পৌরসভার ওয়ার্ড কমিটি গঠিত হইত, আমাদের 8টা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠিত হইত। এটাই হলো আমাদের জগন্নাথপুর উপজেলা বা পৌর বিএনপি ফাউন্ডেশন। ফাউন্ডেশন মজবুত হওয়া লাগবে না? এই ফাউন্ডেশনই নির্বাচিত করবে ইউনিয়ন কমিটি এবং তারা নির্বাচিত করবে উপজেলা কমিটি। ওয়ার্ড কমিটি নির্বাচিত করবে পৌরসভা কমিটি। আমরা দুনো ইউনিটে, উপজেলা এবং পৌরসভা দুনো ইউনিটে একজন আহ্বায়ক এবং 2 জন যুগ্ম আহ্বায়ক পদের জন্য আবেদন সংগ্রহ করব। আপনারা আগামী 14-15 তারিখ একজন আহ্বায়ক এবং 2 জন যুগ্ম আহ্বায়ক পদের আবেদন পত্র সংগ্রহ করবেন সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে এবং আপনারা জমা দিবেন 17 তারিখ। 17 তারিখ আবেদন আছে, আপনাদের নাম, ঠিকানা, পদবি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে আপনারা 17 তারিখ জমা দিবেন। সংগ্রহ এবং জমা দেওয়ার সময় হচ্ছে তারিখ হলো 14, 15 আর 17, সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। আমরা এই বিষয়টা বুঝছি ভালো করে। একটা ইনফরমেশন তথ্য আপনাদেরকে দেই, উপজেলা যদি সকল ইউনিয়নের ওয়ার্ডের সকল কমিটিগুলো গঠিত হয় তাইলে ইউনিয়নের কমিটিগুলোতে 3672 জন পদ পাবে। 8টা ইউনিয়নের ওয়ার্ডগুলোতে পদ পাবে 3672 জন। আর ইউনিয়নে যখন এক একটা ইউনিয়ন কমিটির 71 সদস্য বিশিষ্ট 8টা ইউনিয়নের পদ পাবে 568 জন, উপজেলাতে 101 জন। সব মিলাইয়া জগন্নাথপুর ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সম্মেলন শেষ হলে 4341 জন পদ পাবে। ইনশাআল্লাহ আমরা মিছিলের সর্বশেষ মানুষটিকে আমরা পদ বঞ্চিত রাখবো না ইনশাআল্লাহ। পৌরসভায় আপনারা ওয়ার্ডে 639 জন পদ পাবেন, পৌরসভায় পাবেন 740 জন, 1379 জন শুধু পৌরসভাতেই পদ পাবেন। আমরা বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। জগন্নাথপুর আমরা স্মরণ করি, এই জগন্নাথপুর একটি সমৃদ্ধ জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি, অস্বীকার করার কোনো উপায় নেই। বিভিন্ন সংগ্রাম আন্দোলনে আপনারা ঝান্ডা তুলে ধরেছেন, এদের মধ্যে অনেকেই এখন প্রবাসে থাকেন, যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে থাকেন, কিন্তু বেশিরভাগ নেতারাই জগন্নাথপুরকে এবং বিএনপিকে ভুলে যান না। কথাটা ঠিক না? সেখান থেকেও আপনাদের যোগাযোগ রাখেন। বন্যার সময় আছে শুনি তারা ঐক্যবদ্ধ ভাবে তহবিল সংগ্রহ করে আপনাদের কাছে পাঠায়, দিয়ে পাঠায় না ভাই? করোনার সময় দেখছি, রমজানের সময় ইফতার পার্টিতে তারা সরাসরি অংশগ্রহণ করে। তাই আজকের এই সভা, এই কর্মী সভার পক্ষ থেকে ওই সমস্ত সূর্য সৈনিক যারা জগন্নাথপুরে রাজপথ কাঁপিয়েছিল,
আজকে যারা প্রবাসে থেকেও জগন্নাথপুর ভুলেন নাই, বিএনপিকে ভুলেন নাই, তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। তাদের মধ্যে একজন তো আজকে সারা দেশে পরিচিত, ইউকে বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কয়েসর আহমেদ সাহেব। প্রাউড ফিল করি, আমরা গর্বিত। কি বলে ঠিক না? আমার এক ভাই যদি জাতীয় পর্যায়ে ইন্টারন্যাশনালি পরিচিত হন, সুতরাং এটা আমাদের জন্য গর্ব। জগন্নাথপুরে আপনারা সংগ্রাম আন্দোলনে ইতিহাস গড়েছেন। আমরা এবার পৌরসভার নির্বাচনে আসলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই না? জি। তো ম্যাজিস্ট্রেটে হয় ইনিও দাঁড়াইতে পারতাম না, আমি খুবই দাঁড়াইতাম। তা আপনারা এত গাড়ি নিয়েছেন, তা আমরা আজকে একটা মিশন না করতে গিয়ে মনে আছে আপনাদের নিশ্চয়ই। স্লোগান দিতে হবে, স্লোগান দিতে হবে, জানেন কিসব স্লোগান দেওয়া হয়েছিল। অথচ তার খান্দা বা একটা মিছিল দেখছি, হয় সম্ভবত স্বতন্ত্রের, কিরকম নিকৃষ্ট স্বৈরাচার ছিল তারা। পৃথিবীর অন্যতম নিকৃষ্ট স্বৈরাচার, যারা জনগণের অধিকার লুণ্ঠন করে অবৈধভাবে ক্ষমতায় ছিল। ভাই আমার, সেই স্বৈরাচার আজকে দেশ ছেড়ে পালিয়েছে। গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, বাংলাদেশটাকে বাঁচানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সংগ্রাম আন্দোলন করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভাগীয় মহাসমাবেশগুলোতে, সিলেটের বিভাগীয় মহাসমাবেশগুলোতে আপনারা সকলে গিয়েছেন। সারা বিভাগ থেকে মানুষ আসছে। ওই তাহিরপুর ধর্মবাসার থেকে নৌকালি আগের দিন রওনা হয়েছে, ঠিক না? আনিল ভাই, ঠিক না? নৌকা লঙ্গর করছে সুনামগঞ্জ আমবাড়ি, পরের দিন ভেঙে গেছে, পাইয়া গেছে। কেউ টেকা দিচ্ছেন। দেশকে ভালোবাসে, দলকে ভালোবাসে, ভালোবাসার কি টান! জগন্নাথপুরের রাস্তাঘাট থেকে আমার নেতা কর্মীদেরকে তুলে নিয়ে যায়, জেলে নিয়ে যায়। কিন্তু মিছিলের স্রোত থামে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্রোত থামে না, জনগণের অধিকারের আন্দোলন থামে না। জনপুরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। ইলিয়াস 600 নেতা কর্মীকে আমরা হারিয়েছি, খুঁজে পাই না। কারণ কি? অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই অবৈধ কর্মকাণ্ড করেছে। হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে, জেলে গেছে। লাখ লাখ নেতা কর্মী ঘর বাড়ি ছাড়া পালিয়েছে, মা বাবার কাছে যেতে পারে না, পরিবার ধ্বংস হয়ে গেছে। এরকম না ভাই আপনাদের সমাজ? এরাই তো সামনের কাতারে থাকবে। এটার জন্য আন্দোলন লাগে না, এটা বিবেকের বিচার, এটা আমাদের, এটা জেলা কমিটির ওয়াদা আপনাদের কাছে। এর নামে হচ্ছে জিয়ার সৈনিক। জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আমরা আগামীতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এখানে যে মিটিংটা হইল, চেয়ারম্যান সাহেব, এখানে যে মিটিংটা হইল, এটা গতকালকে ভাবা গেছে? যারা যারা বক্তব্য রাখছে ভাবা গেছে? আশা কথা হয় ভাবা গেছে কিনা? এটা আপনাদের ভালো লাগতেছে না? এটার কারণ মানে কেন হইল? নিয়ত। নিয়ত আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, বাংলাদেশকে ভালোবাসবো, সুনামগঞ্জকে ভালোবাসবো, জগন্নাথপুরকে ভালোবাসবো, বিএনপিকে ভালোবাসবো, সকলকে সাথে নিয়ে। ঠিক না ভাই? একটু খেয়াল করলে সব সমাধান হয়ে যায়। সুতরাং আমরা সকলে পজিটিভ সেন্স চাই।
আপনারা পজিটিভ সেন্সে দলকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আমি মনে করি, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি, কারণ আপনাদের অনেক কিছু পজিটিভ দিক আছে, লজিস্টিক সাপোর্ট আছে। সুনামগঞ্জের মধ্যে 16টা ইউনিটের মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ হবে জগন্নাথপুর উপজেলা এবং পৌরসভা শাখা। আপনারা চান না জগন্নাথপুর জল করে জ্বলে উঠুক? সবাই ঐক্যবদ্ধ থাকবেন নাকি? আমি এক বিএনপি কিনা বললে আপনারা আবার মাইন্ড করেন, আমি জানতে চাই সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন না? আমরা বক্তব্য শেষ করি, ঠিক না? জগন্নাথপুর উপজেলা এবং জগন্নাথপুর উপজেলা এবং আমাদের পৌরসভা কর্মী সভার মহান নেত্রী আছেন কিনা? মহান নেত্রী আছেন কিনা? কোন নেত্রী?